বড়োয়া জুড়ে এখন একটাই নাম, মাহে আলম। বোর্ড গঠন পর্ব মিটতেই শুরু আবির খেলা। বড়োয়ার আকাশ এক সবুজ রঙে রাঙিয়ে উঠল। সেই আকাশেরই সবুজ তারা মাহে আলম। বড়োয়া ব্লকে মাহে আলমই শেষ কথা। বুধবার ব্লকের পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে ফের একবার তা প্রমাণ হলো। এখন আমার জয় জয়কার নয়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই জেলার সভানেত্রী সম্মানীয় শাওনী সিংহ রায়ের নেতৃত্বে আজকে আপনারা দেখছেন গোটা মুর্শিদাবাদ জুড়ে আজকে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে পঞ্চায়েতের বোর্ড গঠন সর্বক্ষেত্রেই মুশকিল আসানের ভূমিকায় তরুণ তুর্কি নেতা মাহে আলম। তবে বড়োয়ার দলের এই জয়ের জন্য বড়োয়াবাসী তাকে ক্রেডিট দিলেও তার বক্তব্য, দাদা একটা সময় ছিল যে সময় বীরভূমে অনুব্রত মণ্ডলের কথা ছাড়া গাছের পাতা হিলত না। বড়োয়া ব্লকে ঠিক মাহে আলম ছাড়া একই পরিস্থিতি দেখা যাচ্ছে। কি এই মিরাকেলটা কি? আমি কেউ ব্যক্তি বড় নয়, আমাদের দল আমাদের কাছে বড়, আমাদের নেত্রী আমাদের কাছে বড় এবং এই সাবলপুর অঞ্চলের জনগণ সবাই একত্র হয়ে এই কাজ তবেই সম্পূর্ণ হয়েছে। যদি মানুষ সঙ্গে না থাকে কোনো যুদ্ধে জয় করতে পারা যায় না। ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক, তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক এবং আমাদের এই অঞ্চলে যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আজকে এই জয় সকলের জয়। এদিন পঞ্চায়েত নির্বাচনের বোর্ড গঠন শুরু হতেই বড়োয়ার আকাশে উঠল সবুজ আবির। বুধবার সাবলপুর, কুলি, বড়োয়া 1 ও 2 নম্বর 4টি পঞ্চায়েত একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দখল নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন সকাল 10:30 নাগাদ দলের টিকিটে জয়ী সদস্যদের নিয়ে সাবলপুর পঞ্চায়েতে উপস্থিত হন মাহে আলম। বোর্ড গঠনের পর প্রধান, উপপ্রধান এবং সদস্য সহ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শোভাযাত্রা করেন মাহে আলম। মমতা ব্যানার্জি উন্নয়নের কোনো শেষ নাই, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে আজকে প্রতিটা অঞ্চলে, বিশেষ করে যে বেশ কয়েকটা অঞ্চলে প্রধান গঠন হচ্ছে এবং সেই উন্নয়নে বিরোধীরাও সামিল হচ্ছে। কারণ বিরোধীরা যদিও কেউ বিরোধী দল থেকে জিতেছে, তারা তৃণমূলকে সমর্থন করছেন। এই কারণে যে তৃণমূলের মতো উন্নয়ন আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো দল করেও নাই আর আশা করি করতে পারবেও না। খুবই ভালো লাগছে। অর্থাৎ আবারও বড়োয়া জুড়ে তৃণমূলী পরিচালনায় খুশি দলের কর্মী সমর্থকেরা। যেখানে মাহে আলমের মতো দলের এক বলিষ্ঠ নেতার কাঁধে রয়েছে দায়িত্ব, সেখানে মানুষের উন্নয়নের বহর যে আশাতীত হবে সে বিশ্বাসই রয়েছে বড়োয়াবাসীর মনে। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।